হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে 12:30। এত দূর থেকে যদিও দেখা যাচ্ছে না এটা। আর তখন বেলটা বাজলো, একটা জিনিস এসছে, সারপ্রাইজ। কালকে একটা স্পেশাল দিন, তো সেটার জন্যই এসছে। তো সেটা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমি এখন তো রান্নাগুলো করছি। রান্না এখন একটা মিক্সড ভেজ দিয়ে একদম পুরো ভরপুর প্রোটিন, সেরকম একটা পালং শাকের তরকারি করলাম। আর করেছি এখন মাছটা করব, আর মিঠিদের ঝোল করব, আর একটু করব চিংড়ি মাছ। আজকে সানডে, তো অনেক কিছু হবেই। আজকে কোনো টাংস কোনো প্রিপারেশান হচ্ছে না। দেখা যাক, কালকে যদি করতে পারি কালকে করব, কারণ কালকে একটা স্পেশাল দিন। তো কালকে কি আছে সেটা এই ব্লগটাই আমি কালকে অবধি এক্সটেন্ড করব। অবশ্যই জানতে পারবেন কালকে কি আছে। তো চলুন তাহলে, আর গিফটটাও কি এসছে, ওটা সারপ্রাইজ গিফট ওটা। তো কি এসছে সেটাও আপনাদেরকে বলছি। তো চলুন তাহলে আজকে রান্নাটা করে নিই। দেখাচ্ছি, দাঁড়ান। আমি পালং শাকটা দেখতে এত সুন্দর হয়েছে, জানি না খেতে কীরকম হবে। খেয়ে দিয়ে অবশ্যই বলবো আপনাদের কেমন খেতে হচ্ছে। এখানে দেখুন, আপাতত এখন মাছ বার করে নিয়েছি। মাছেতে এখন নুন হলুদ নিয়েছি, এটা মাখিয়ে নিয়ে ভাজবো, মাছের তরকারি করব। আর এখানে এই যে মিঠিদের ঝোলটা একটা সিটি মেরে নেবো, কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে শুধু সিটি মেরে নেবো। আর এই হচ্ছে পালং শাকের যে তরকারিটা, এর মধ্যে সুইট কর্ন থেকে আরম্ভ করে ছোলা, সমস্ত যা ভেজিটেবলস ছিল সব ভেজিটেবলস, মানে সব কিছু পড়েছে। আর খেতে মনে হচ্ছে ভালো হবে। তো দেখা যাক কীভাবে, মানে কেমন লাগে সেটা সোমের বাবাকেই জিজ্ঞাসা করব যে কেমন হয়েছে খেতে। আর এখন তাহলে মাছটা ভেজে নিই, টপ করে মাছের তরকারিটা করে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব আমি যে গিফটটা যেটা এলো সেটা। আমি নতুন এই নিলাম, কোনোদিনও এর আগে নিইনি। তো গিফটটা কেমন হয়েছে সেটা দেখাবো অবশ্যই। আর এই যে হচ্ছে প্রনটা রান্না করব। এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ এখনও ভাজা চলছে, এদিকে ভাত হচ্ছে, আর প্রনটা করব। তো এখন যাচ্ছি হচ্ছে কালী মন্দিরে। তো আপনার এখানে দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের মতনই একটা মন্দির রয়েছে, সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। আজ হচ্ছে অমাবস্যা, আর কালী রবিবারও পড়েছে, তো ওই জন্য সোমের বাবাও বললো যে চলো তাহলে আজকে পুজোটা দিয়ে আসি। এই মন্দিরটাতে আমার আসতে এত ভালো লাগে, মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন চোখটা যেন অরিজিনাল একদম যেন তাকিয়ে রয়েছে, মানে আমার এত ভালো লাগে, মনে হয় এখানে বসেই থাকি। খুব সুন্দর মন্দিরটা। এখানে রয়েছে ভোলে বাবা, শিবলিঙ্গ আর কি। আর এদিকে এরাও একটুখানি ঘোরাঘুরি করছে, খেলাধুলো করছে। পুজো দিয়ে দিয়েছি, আর এখন পুজো শুরু হবে। আর প্রসাদ দেবে হচ্ছে সেই রাত্রি 10:30টায়। আমরা এখন এবার বাড়ি যাব। তো বাড়ি যাব না, একজনদের বাড়ি যাব, মানে ওর বাবারই একটা অফিস কলিগ, তার বাড়িতে যাব আর কি। তো সেখানে আর কি আজকে ডিনারটা ওখানেই করব। তো সেই আর কি ওনার মানে যে বাচ্চা আছে, মানে একটুখানি বায়না করছে, কাঁদছে। তো আর এদের আর কি সোমের বাবাদের একটা ব্যাচেলার পার্টি মতন করবে 3-4 জন মিলে। তো তার জন্য আমরা লেডিস, আমরা দুজন আছি, তো আমরা আর কি আমরা নিজেদের মতন এনজয় করব। कैसा हुआ मीठी? ভালো হয়েছে? अभी ये बना रही पराठा, इधर बन रहा है। আমি কিছুটা আলুর পরোটা বানিয়ে দিয়ে গেছিলাম। ও আলুর পরোটা অ্যাকচুয়ালি বানাতে পারে না, ওকে দেখিয়ে দিলাম। তো আমার শাশুড়ি মায়ের জন্য দিতে গেছিলাম, তো দিয়ে এসে দেখলাম ও ফটাফট অনেক কটাই করে ফেলেছে। আর ওদিকে মিঠিদের জন্য একটুখানি ভাতও করেছি। মিঠির একটু ঝোল ছিল সকালে মাছের, সেটাও নিয়ে এসেছি, বাচ্চাটাও খাবে আর মিঠিও খাবে। ওরা দুজনে অ্যাকচুয়ালি সেম এজ, মানে 2 মাসের ছোট বড়। আমি এই যে গিফটটা যেটা এসছে সেটাই এখন ওপেন করব। এরকম বক্সে করে এসছে, মানে আমার খুব কনফিউজড ছিল। আমি যে দিতে এসেছিলো ডেলিভারি, তাকেও জিজ্ঞাসা করেছিলাম যে আদৌ এটা ঠিকঠাক আসবে তো, কারণ আমি অন্য সাইট থেকে কোনোদিনও নিইনি। এইটা হচ্ছে সাইটটার নাম। তো এই যে ফাইনালি গিফটটা খুলেছি। আর এটা হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজের যে আমাদের যেদিন হয়েছিল সেদিন আমি এরকম শাড়ি পরেছিলাম, আর ও এরকম পাঞ্জাবি পরেছিল, আজ থেকে 12 বছর আগে। তো এটা 12 বছর পূর্ণ হলো আমাদের।
আর এতটাই কোইন্সিডেন্স ছিল যে দুজনেই এক কালারেরই শাড়ি পরেছিলাম, কোনো আগে থাকতে কোনো কথা হয়নি যে এই কালারের পরবো। আর আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে আমি বলেছিলাম স্পেশাল ডে। আজ হচ্ছে আমার অ্যানিভার্সারি, রেজিস্ট্রি অ্যানিভার্সারি, 12 বছর পূর্ণ হলো। তো সেই জন্যই আর কি ওটা আর কি সারপ্রাইজ একটা ছিল, সারপ্রাইজ গিফট। তো সময় বাবা যখন আর কি বেরোচ্ছিল তখন আমি এই সুইচ বোর্ডটা এখানটাতে জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর পরে গিয়ে ঘরেতে আমি রেখেছি। ওটা নাইট ল্যাম্প হিসেবে, টেবিল ল্যাম্প হিসেবে খুব সুন্দর একটা কাজ করছে আর খুব সুন্দর একটা গিফট। আমি ফার্স্ট টাইম এটা মানে একটা অনলাইন থেকে এরকম অর্ডার করলাম, তো খুবই ভালো লেগেছে, সোমের বাবারও খুব ভালো লেগেছে। তো চলুন তাহলে আজকের ব্লগটাও দেখতে থাকুন। আর আজকে কি করছি না করছি, কালকে থেকে আমি শুরু করেছিলাম ব্লগটা, আজকে কন্টিনিউ করছি। তো চলুন, আজকে এখন রান্না টান্না বসিয়ে দিয়েছি। সকালবেলাতে এমনি রেজিস্ট্রি অ্যানিভার্সারি, তো আজকে সেরকম কিছু করছি না, মাছেরই ঝোল করছি। আর এই যে ইনি এখন হ্যান 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 করে যাচ্ছেন সকাল থেকে, আর এদিকে টিভিও চলছে অলরেডি, কিন্তু ওনার তাও ভালো লাগছে না, খালি কোলে 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 আজকে শুরু করেছে। তো চলুন তাহলে আজকে ব্লগটা দেখতে থাকুন। আজ চিকেনটা বানাবো একটু অন্যরকম। শ্বেতাদি অ্যান্ড রুবেলদা একটা রেসিপি শেয়ার করেছিলেন কিছুদিন আগে, তো সেইটাই আমি শুনেছিলাম, শ্বেতাদির মুখে বলেছিল, দেখাইনি। তো সেটাই আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথেও। মনে হলো আজকে বানাই, আজকে স্পেশাল দিন আমাদের। আর এইটা করব হচ্ছে চিকেনের বল বানাবো। তো সলিড পিস চিকেন নিয়ে নিয়েছি, সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। নিয়ে তারপরে এটার সাথে পেঁয়াজ, আদা, রসুন একসাথে পুরোটা পেস্ট করতে হবে। আর এটার সাথে কোনো কিছু আর কিছু অ্যাড করিনি। হ্যাঁ, একটু নুন আর কাঁচা লঙ্কা এটার সাথে পেস্ট করে দেবো, মানে নুনটা পরে মেখে দেবো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। তো দেখুন এখানে আমার পেস্ট এখন হয়ে গেছে, এইটা আমি এখন মেখে নিচ্ছি। এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে এটা আমি মেখে নিচ্ছি ভালো করে। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার কোনো দরকারই পড়ে না, এটা শুধু একটা মানে এমনি ভেজে স্ন্যাক্সের মতনও এটা খাওয়া যায়, খুব ভালো লাগবে খেতে। তো এটা অ্যাকচুয়ালি আমি খেয়ে দেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি ফেসবুকেতে দেখেছিলাম শ্বেতাদি অ্যান্ড রুবেলদা যে ভ্লগ করে, তো সেই ভ্লগেতে আর কি শ্বেতাদি বানিয়েছিল রুবেলদার জন্য, রাত্রিবেলা 12টার সময় এসে খাচ্ছিল। তো সেখানে আর কি দেখায়নি রেসিপিটা, জাস্ট মুখে বলেছিল। তো আমার মনে হলো যে রেসিপিটা খুব ভালো হবে, আর দেখেও মনে হচ্ছিল খুব ভালো হয়েছে খেতে। তো রুবেলদাও বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে, টেস্ট হয়েছে। তো সেই জন্যই আর কি সেই রেসিপিটাই ফলো করে একটুখানি নিজের মতন করে আমি বানিয়েছি সেটা। তো ওখানে কমেন্টে অনেকে লিখেছিল যে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা কিছু অ্যাড করতে হয় মানে বাইন্ডিংয়ের জন্য, কিন্তু বিশ্বাস করুন কোনো বাইন্ডিংয়ের জন্য কিচ্ছু দিতে লাগেনি। জাস্ট ওইটাই, মানে চিকেন তো ওটা তেলে দেওয়ার সাথে সাথেই ওটা মানে জমাট বেঁধে যায়, ওটা ছেড়ে মানে চারিদিকে ছড়িয়ে যায় না। তো এখানে ভেজে নিলাম, আমি 2-3টে ব্যাচে ভেজে নিলাম। নিয়ে এখানে ধনে দিয়েছি একটু, গোটা ধনে, গোটা জিরে, আর দিয়েছি গোটা গরম মশলা, না জিরে দিইনি, গোটা ধনে আর গোটা গরম মশলা। আর এখানে কাজু বাদাম আমার ছিল না, শ্বেতাদি কাজু বাদাম দিয়েছিল, কিন্তু আমি এখানে চিনে যে বাদাম যেটা হয় নর্মালি সেই বাদাম আর পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি। আর টমেটোটা আমি এখানে দিইনি, টমেটোটা আমি আলাদাই ওটার সাথে নিয়ে একবারে পেস্ট করে দিয়েছি। আর এখানে আমি কড়ার মধ্যে ওটা ভেজে নিয়ে তুলে নিলাম, তেলটা কমে গেছিলো, তো তেলটা আরেকটুখানি দিলাম। মোটামুটি আমার ভাজার যে তেলটা, চিকেন ভাজার পুরোটাই লেগে গেছে। দিয়ে তারপরে এটা আমি যে মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন আমি একটুখানি এর মধ্যে দিলাম হচ্ছে কাসুরি মেথি আর হলুদ দিয়েছি। তো এই কাসুরি মেথিটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নেবো। এবার এর মধ্যে ওই চিকেনের যে বলগুলো বানিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম, একটু ধনেপাতা ছড়িয়ে ব্যাস সার্ভ করবো। আমি হালকা একটু জল দিলাম গরম, কারণ আমার একটুখানি গ্রেভিটা ঠিক লাগছিল, টেনে গেছিলো পুরোটাই। আর আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, ব্যাস তো রেডি। আর এটা ধনেপাতা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করেছিলাম।
আমার এই গিফটটা আর রেসিপিটা রুবেলদার শ্বেতাদির কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।